প্রণাম, শুভ সন্ধ্যা। পরমেশ্বর ভগবানের নাম স্মরণ করে তার শ্রীচরণে প্রণাম নিবেদন করে আমরা আমাদের আজকে সান্ধ্যকালীন গীতা আলোচনা অনুষ্ঠানের আরম্ভ করছি। ও শ্রী পরমাত্মনে নমঃ। আমরা আলোচনার পূর্বে অন্যান্য দিনের মতো আজও আমাদের স্বরূপ চিন্তন করব। আমি শক্তিশালী আত্মা, আমি শক্তিশালী আত্মা, আমি দেহ নই, মন নই, বুদ্ধি নই, আমি নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, আমি সৎ চিৎ আনন্দময়। তার আগের দিন ফেসবুক লাইভ অনুষ্ঠানে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার 13 অধ্যায়ের 21 নম্বর শ্লোকটি পর্যন্ত আলোচনা করেছিলাম। আজ তার পরবর্তী শ্লোক 22 নম্বর থেকে আমরা আলোচনা শুরু করব। 22 নম্বর শ্লোক। শ্রী ভগবান উবাচ উপদ্রষ্টানুমন্তা চ কর্তা ভোক্তা মহেশ্বর পরমা আত্মেতি চ অপি উক্ত দেহেহস্মিন পুরুষঃ পরঃ। উপদ্রষ্টা, উপদ্রষ্টা মানে দ্রষ্টা মানে যিনি দেখছেন, উপদ্রষ্টা মানে সাক্ষী। অনুমন্তা, অনুমন্তা মানে যিনি অনুমোদন করেন। চ ভর্তা, ভর্তা মানে যিনি পালন করেন বা পালক। তাহলে কি পেলাম? যিনি সাক্ষী স্বরূপ, যিনি অনুমোদনকারী ও পালক, ভোক্তা ভোগ করেন, মহেশ্বর পরমেশ্বর। পরমাত্মেতি, পরমাত্মা ইতি এইভাবে, চ অপি উক্ত ও বলা হয়, দেহেহ অস্মিন এই দেহে, পুরুষ পুরুষ, পর পরম। অর্থাৎ বাংলাটা এইরূপ, এই শরীরে আরেকজন পুরুষ রয়েছেন, এই শরীরে আরেকজন পরম পুরুষ রয়েছেন, যিনি হচ্ছেন উপদ্রষ্টা, অনুমন্তা, ভর্তা, ভোক্তা, মহেশ্বর এবং তাকে পরমাত্মাও বলা হয়। বোধ করি আমরা বুঝতে পেরেছি এই দেহ, এই শরীরটার মধ্যে একটা চেতন জিনিস রয়েছে। ওই চেতন জিনিসটাকেই পরম পুরুষ বা পরমেশ্বর বা পরমাত্মা বলা হয়। ওই পরমাত্মা কে বলা হচ্ছে যে তিনি দ্রষ্টা স্বরূপ, সাক্ষী দ্রষ্টা স্বরূপ, তিনি অনুমোদনকারী, তিনি ভোক্তা, তিনি পালন কর্তা। আমরা আমাদের এই দেহের দিকে যদি লক্ষ্য করি, তাহলে এই দেহ জড় এবং চেতনের সংমিশ্রণ। যা কিছু আমাদের হাড়, মাংস, রক্ত ইত্যাদি রয়েছে এই দেহের ভিতর বা দেহের মধ্যে,
তা জড় পদার্থ, ইনক্লুডিং আমাদের মন। আর এই দেহের মধ্যেই আরেকটি চেতন পদার্থ আছে। সে চেতন পদার্থ আছে বলেই দেহটি আছে। চেতন পদার্থ যদি না থাকে, দেহ থাকে না। ওই চেতন পদার্থটির নাম পরমাত্মা। প্রত্যেকটি জীবদেহে, শুধু জীবদেহে নয়, এই ত্রিভুবনের সর্বত্র পরমাত্মা রয়েছেন। আর বিশেষ করে পরমাত্মার প্রকাশ প্রতিটি প্রাণী দেহে রয়েছে। সে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পিপীলিকাই হোক, আর জীবশ্রেষ্ঠ মানুষই হোক, সবার মধ্যেই চৈতন্য শক্তি রয়েছে, যাকে পরমাত্মা নামে আখ্যায়িত করা হয়। এইবার আমরা শুনেছি যে পরমাত্মা কিছু করেন না। তাহলে এখানে যে বলা হলো তিনি সাক্ষী স্বরূপ, তিনি অনুমোদনকারী, তিনি পালনকর্তা ইত্যাদি ইত্যাদি, যে তারকে গুণবিশিষ্ট করা হলো, তা কি? পরমাত্মা নির্গুণ, নিরাকার, তার কোনো গুণ নেই। এইসব গুণ, পালনকর্তা, ভোক্তা, এগুলি সব গুণ। এই গুণগুলি তার মধ্যে নেই। কিন্তু এখানে বলা হচ্ছে, ভগবান শ্রীকৃষ্ণ বলছেন। কেন বললেন তা আমরা একটু বুঝার চেষ্টা করি। আগেই বলেছি, চেতন এবং জড়ে পরস্পর সম্পর্কিত হয়েই আমাদের এই দেহ। চেতন পদার্থ এবং জড় পদার্থের পরস্পর মিলনের মধ্য দিয়ে এই দেহ। যেদিন চেতন পদার্থ এই দেহের মধ্য থেকে চলে যায়, সেদিন ওই দেহকে মৃতদেহ বলা হয়। আমরা এখন সবাই জীবিত দেহ, তাই আমাদের মধ্যে চেতন পদার্থ রয়েছে। এবার এই যে চেতন এবং জড়র সম্পর্ক, এই সম্পর্কের জন্য যেন বোধ হয় পরমাত্মা সাক্ষী স্বরূপ, পরমাত্মা অনুমোদনকারী, পরমাত্মা পালনকর্তা, পরমাত্মা ভোক্তা। এটা উদাহরণ দিয়ে আমরা জিনিসটাকে আমি বলেছিলাম যেন মনে হয়। ধরুন, আমি এই জগতে আমার একটা পরিচয় আছে, আমার একটা নাম আছে, আমার মা আছেন, বর্তমানে নেই, ছিলেন, বাবা ছিলেন, আমার ভাই আছে, বোন আছে, আমার স্ত্রী আছে, আমার ছেলে আছে। আমি একজন। যখন স্ত্রীর সঙ্গে আমি সম্পর্কিত হচ্ছি, তখন আমি পতি রূপে ব্যবহার করছি। ব্যক্তি একই প্রশান্ত যখন স্ত্রীর সঙ্গে সম্পর্কিত হচ্ছে, তখন পতি রূপে ব্যবহার হচ্ছে। যখন ছেলের সঙ্গে যুক্ত হচ্ছি, তখন পিতা রূপে ব্যবহার করছি। যখন ভাইয়ের সঙ্গে যুক্ত হচ্ছি, তখন ভাই হিসেবে ব্যবহার করছি। যখন বন্ধু রূপে, বন্ধুর সঙ্গে সম্পর্কিত হচ্ছি, তখন বন্ধু রূপে ব্যবহার করছি। আমি একজনই। বিভিন্ন সম্পর্কের সঙ্গে যখনই সম্পর্কিত হচ্ছি, সম্বন্ধযুক্ত হচ্ছি, আমার ব্যবহার যেন পাল্টে যাচ্ছে। অথচ আমাদের
প্রত্যেকের প্রকৃত স্বরূপ হচ্ছে আমরা আত্মা। এইবার বোঝা গেল যে একই পরমাত্মা যখন একটি দেহের সঙ্গে সংযুক্ত হচ্ছেন, তখন এই দেহ খাচ্ছে, তার ভোক্তা যেন পরমাত্মা। এই দেহকে লালন পালন করছে, তা যেন করছেন পরমাত্মা। এই দেহ কিছু করতে চাইছে, অনুমোদন যেন পরমাত্মা করে দিচ্ছেন। অর্থাৎ জীবের জগৎ ব্যবহারের ক্ষেত্রে যখনই যেভাবে সে জগৎ ব্যবহার করতে যায়, তখনই ঠিক সেইভাবেই যেন পরমাত্মা তার মধ্য দিয়ে কাজ করছেন। এই যে আগে সম্পর্কগুলির একটা উদাহরণ দিলাম, প্রত্যেকটি সম্পর্কে আমার কিন্তু কর্তব্য আলাদা আলাদা, এবং প্রত্যেকটি কর্তব্যকে পালন করতে হয়। ভাই হিসাবে ভাইয়ের কর্তব্য, পতি হিসাবে স্ত্রীর কর্তব্য পালন করতে হয়। তাই বলে আমি যে আত্মস্বরূপ, সেটা কিন্তু ভুললে চলবে না। এটা আমাদের প্রত্যেকের ক্ষেত্রে প্রয়োজনীয়। তো আমরা আমাদের পরিবার পরিজনকে লালন পালন করছি, তাদের দেখাশোনা করছি, তাদের ভরণ পোষণ করাচ্ছি, এইটা আমাদের কর্তব্য মাত্র। পারমার্থিক বুদ্ধি সম্পন্ন, পারমার্থিক বিবেকশীল ব্যক্তি জানেন যে এই সম্পর্কগুলো মিথ্যা। কারণ এই সম্পর্কগুলো আজ আছে, কাল নেই, থাকবে না। কিন্তু আমার মধ্যে যিনি আছেন আত্মরূপে, তিনি অতীতে ছিলেন, বর্তমানে আছেন, ভবিষ্যতেও থাকবেন। তিনি অপরিবর্তনশীল। তাই পরিবার পরিজনদের সাথে কর্তব্যশীল হতে হবে, কর্তব্য পরায়ণ হতে হবে। সঙ্গে মনে রাখতে হবে, ওরা আমার আপন নয়, কেউ আমাদের আপন নয়। ঠাকুর রামকৃষ্ণদেব বলতেন যে জগতে কিভাবে বসবাস করবে, কিভাবে সংসার করবে। একজন কাজের মেয়ে লোক যেভাবে তার মুনিভের ঘরে, তার কর্তার ঘরে সে কাজ করে, তার মালিকের ঘরে সে কাজ করে, সে মালিকের ঘরে বেশ সুন্দরভাবে সবকিছু গুছিয়ে কাজ করে যাচ্ছে, মালিকের সেবা যত্ন করছে, মালিকের বাচ্চাদের আদর যত্ন করছে, যেন এই মালিকের পরিবারের সবাই তার খুব আপন মানুষ। অথচ সেই কাজ করা মেয়েটি বেশ জানে যে তারা তার আপন নয়। যেদিন কর্তা বাবু বলবেন তোমাকে আর কাজ করতে হবে না, সেদিন তাকে তার বাড়িতে ফিরে যেতে হবে। তাই এই যে কর্তা বাবুর ঘরে বিভিন্ন সদস্যকে সে লালন পালন করছে, তার কর্তব্য পালন করছে, কিন্তু মায়ার দ্বারা, মমতার দ্বারা আবদ্ধ নয়। সেই বেশ বুঝিয়াছে যে উনারা আমার আপন নয়। দাসী বা একজন কাজের মেয়েলুক এবং কর্তার মধ্যে এই সম্পর্কটা আমরা অতি সহজে অনুভব করতে পারি, উপলব্ধি করতে পারি। কারণ আমাদের
বুদ্ধি বলে দিচ্ছে যে ওই ময় লোকটি আর ওই কর্তা বাবুর মধ্যে রক্তজনিত কোনো সম্পর্ক নেই, তাই সেটা হয়ে যেতে পারে। এটা অজ্ঞানীর ধারণা মাত্র। পারমার্থিক জ্ঞান সম্পন্ন মানুষকে নিজের পরিবারের মানুষের সঙ্গেও মমত্ব বুদ্ধিতে সম্বন্ধ যুক্ত হলে চলবে না। যেখানেই মমতা সেখানেই মায়া, আর যেখানেই মায়া সেখানেই ভ্রম এবং মিথ্যা, আর যেখানে ভ্রম এবং মিথ্যা সেখানে দুঃখ এবং কষ্ট। তাই এই পরমাত্মা আমাদের দেহে থেকেও যেন দেহের সঙ্গে সম্পর্কযুক্ত হয়ে সাক্ষীর রূপে কাজ করছেন, পালনকর্তা রূপে কাজ করছেন, ভোক্তা রূপে কাজ করছেন। 22 নম্বর মন্ত্রটি ইহাই ধারণা করার বিষয়। অথচ চেতন এবং জড়ের মধ্যে কোনো সম্পর্ক সাধিত হয় না। আপনার এবং আপনার পরিবারের লোকজনের মধ্যে সম্পর্ক আছে যদিও, কিন্তু আসলে কোনো সম্পর্ক নেই। যেমন আপনি খেলে আপনারই খিদা নিবৃত্তি হবে, পরিবারের অন্য কাহারও হবে না, ঠিক তদ্রূপভাবেই এই দেহস্থ আত্মার সঙ্গে দেহের কোনো সম্পর্ক নেই। দেহ তার রুচি অনুসারে, মন তার ইচ্ছা অনুসারে, দেহ তার প্রকৃতি অনুসারে এই জগৎ সংসারে ক্রিয়াশীল হয়ে আছে। তাতে পরমাত্মা বিন্দু মাত্র যুক্ত নয়, তিনি আলাদা, কিন্তু মনে হয় যেন তিনি যুক্ত হয়ে আছেন। তাই যত জীবের মধ্যেই পরমাত্মা রয়েছেন, পরমাত্মা স্বতন্ত্র এবং একটাই তত্ত্ব। পরমাত্মা বা আত্মা আলাদা আলাদা তত্ত্ব নন। আপনার আত্মা আলাদা, আমার আত্মা আলাদা না, সেই রকম তত্ত্ব নয়। তাহলে একটা কথা আমরা বিশেষ ভাবে যেন ধারণা করে রাখি, আমি এবং আপনি যখন মিলছি তখন আত্মা আত্মার সঙ্গে মিলছে। এটা হলো পারমার্থিক জ্ঞান। আর ধরুন আপনি আমার বন্ধু, জাগতিক ভাবে আমরা মিলছি বন্ধু বন্ধু হিসেবে। পারমার্থিক জ্ঞানের উপর ভিত্তি করে আমরা যেন আত্মায় আত্মায় মিলন হয়, অর্থাৎ সোল টু সোল রিলেশন, রুল টু রুল। আপনি এক রুল প্লে করছেন, আমি এক রুল এই পৃথিবীতে প্লে করছি। রুল যখন মিলিত হয়, রুল বলতে এখানে ধরেন অভিনেতা, আপনি এক অভিনেতা, আমি এক অভিনেতা, অভিনেতায় মিলন হচ্ছে, তা জাগতিক মিলন হবে। আত্মায় আত্মায় যখন মিলন হবে তখন সেটা পারমার্থিক মিলন। প্রত্যেকের মধ্যে একই পরমাত্মা অখণ্ডভাবে বিরাজমান। তাই পরবর্তী শ্লোকে এসে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ইয়ো এবং ব্যক্তি পুরুষম প্রকৃতিম চ গুণৈঃ সহ সর্বদা বর্তমানঃপি নোষভু অভিজায়তে। যে ব্যক্তি এইভাবে পুরুষকে এবং গুণাদি সহ প্রকৃতিকে ভিন্ন ভিন্ন বলে অবগত হন, তিনি সর্বপ্রকার ব্যবহারাদি করলেও আর জন্মগ্রহণ করেন না।
অর্থাৎ তিনি মুক্ত হয়ে যান। এই কথাগুলো আমাদের জন্য, অন্য কারোর জন্য নয়। আমরা যারা শুনছি তাদের জন্য এই কথাগুলো। আবারও বলছি, আমাদের এই দেহ চেতন এবং জড়, এই দুইটার মিশ্রণে তৈরি। তার একদম পৃথকীকরণ করে নিতে হবে। চেতন সত্তা বা পরমাত্মা নির্গুণ, নিরাকার। জড়তা বা প্রকৃতি গুণবিশিষ্ট। প্রকৃতি সাকার, সগুণ। তো প্রকৃতির গুণ সত, রজ, তম গুণ। সেই এই তিনটি গুণ অনুসারে কাজ করে চলছে। আর এই তিনটি গুণ সর্বদা পরিবর্তনশীল। তাছাড়াও দেহ প্রকৃতিজাত উপাদান দ্বারা তৈরি। ক্ষিতি, অপ, মরূপ, ভূম, তেজ, এই পঞ্চ মহাভূত দ্বারা তৈরি। এই দেহকে রক্ষা করতে হলেও জড় বস্তুর গ্রহণের প্রয়োজন। যেমন আমরা ভাত, রুটি, মাছ, মাংস, সবজি ইত্যাদি গ্রহণ করি। চৈতন্যের কিছুর প্রয়োজন হয় না, তিনি আলাদা। তিনি কিছু গ্রহণেও নেই, তিনি কিছু ত্যাগেও নেই। তো গ্রহণ ত্যাগ আমাদের দেহ এবং মন করছে। এই যে খাদ্য গ্রহণ করি, পরদিন সকালবেলা মল হিসাবে ত্যাগ করে দেই। এই যে আজ যে মানুষটাকে ভালোবাসলাম, কাল ওই মানুষটাকে মন থেকে বর্জন করে দেই, তার উপরে বিরক্ত হয়ে যায়। এই ছোটবেলা যে জিনিসগুলি ভালো লাগতো, যেগুলি নিয়ে খেলাধুলা করতাম, সময় কাটাতাম, সেগুলো এখন আর ভালো লাগে না, মন সেগুলি এখন আর চায় না। তো দেহ মন সর্বদা গ্রহণ করছে, বর্জন করছে। একদম সাধারণ মানুষের ক্ষেত্রে আমরা যেহেতু পারমার্থিক তথ্য নিয়ে আলোচনা করছি, তা জানার চেষ্টা করছি, এই বিষয়গুলি, এই তথ্য কথাগুলি আমাদেরকে ভালোভাবে বুঝে উঠতে হবে, বুদ্ধির দ্বারা ধারণ করতে হবে। দেহকে পোষণ দেওয়া, দেহকে রক্ষা করা কর্তব্য, তাকে রক্ষা করতে হবে। কারণ দেহ রক্ষা না হলে আধ্যাত্মিক সাধনা করা যাবে না। তারপর তাকে মন আমরা যোগাবশিষ্ট সার গ্রন্থ থেকেও পেয়েছি যে মন সেই জন্মলগ্ন থেকেই ধীরে ধীরে তৈরি হয়েছে, বিভিন্ন সংস্কার দ্বারা পরিস্পুষ্ট হয়েছে। এগুলি সমস্ত অজ্ঞানের সংস্কার, মিথ্যা সংস্কার, মায়াজনিত সংস্কার। আধ্যাত্মিক জ্ঞান আহরণের মাধ্যমে, চিন্তা চর্চার মাধ্যমে, স্মরণ মননের মাধ্যমে মনকে যদি আকৃষ্ট করে রাখা যায়, তাহলে মন বিষয়জনিত চিন্তাগুলি থেকে ধীরে ধীরে মুক্ত হবে। আর এমনিভাবেই একদিন মন বলে যা এখন আমরা বুঝছি, তা একদিন আত্মায় বিলীন হয়ে যাবে। যেদিন মন আত্মায় বিলীন হয়ে যায়, সেদিনই মানুষ সম্পূর্ণ স্বাধীন এবং মুক্ত হয়ে যায়। এর আগ পর্যন্ত আমরা কেউই স্বাধীন নই। আপনার আমার প্রতিটি কর্ম পরাধীনতায় ভরা।
ইচ্ছা করলে, এই মুহূর্তে ইচ্ছা করলে আপনি ঘর থেকে বের হয়ে যেতে পারবেন না। তাহলে আপনার আমার স্বাধীনতা কোথায়? ঘর থেকে বের হওয়া তো দূরের কথা, আপনি এই ঘরের এক নির্দিষ্ট রুমও ত্যাগ করতে পারবেন না। নির্দিষ্ট রুম তো দূরের কথা, ঘরের এক বিশেষ বস্তুকে আপনি স্থানচ্যুতও করতে পারবেন না। তো কোথায় আমরা স্বাধীন হয়ে আছি? প্রত্যেকটা মানুষ পরাধীনতায় ভুগছে। আপনি ইচ্ছে করলে এখন শুয়ে থাকতে পারবেন না, আপনি ইচ্ছে করলে এখন ধ্যান করতে পারবেন না, আপনি ইচ্ছে করলে এখন ভাত খেতে পারবেন না। সব কিছু যেন অন্যের অপেক্ষায় আপনাকে করতে হয়। যখন আমরা অন্যের অপেক্ষায় কোনো কর্ম করি, সেই কর্ম স্বাধীন কর্ম নয়। তো যা হোক, আমরা যেখানে ছিলাম, যে চৈতন্য, সত্তা এবং জড়তা বা প্রকৃতি বা পুরুষ প্রকৃতি সম্পূর্ণ আলাদা, ভিন্ন ভিন্ন। এই তত্ত্বটাকে বিশেষভাবে জানতে হবে। শুধু জানলে হবে না, বিশেষভাবে নিজের মধ্যে তার অনুভব করতে হবে। আর এই অনুভব করেই যখন আমরা জগৎ ব্যবহার করব, তখন জগতে যা কিছুই করি না কেন, যত কিছুই কর্ম করি না কেন, কোনো কর্মের দ্বারা আর আবদ্ধ হব না। আর কর্মর দ্বারা যখন আমরা আবদ্ধ হব না, তখন আমরা মুক্ত পুরুষ হয়ে যাব। মুক্ত পুরুষের পুনর্জন্ম হয় না। আসুন এই যে বিষয়টাকে একটি উদাহরণের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি। আমরা সবাই জানি দুধ থেকে দই, দই কাটলে আবার ওই মাখন তৈরি হয় বা বাটার যাকে আমরা বলি। তো বাটারের বা মাখনের উৎপত্তি দুধ, উৎস দুধ। যখন মাখন তৈরি হয়ে যায়, তখন যদি আপনি দুধের উপরও রেখে দেন, দুধ আর মাখন কিন্তু মিলবে না। উদাহরণটা এই জন্যই দেওয়া হলো যে যদি আপনি এইটা অনুভব করতে পারেন যে আমি চৈতন্য, আমি আত্মস্বরূপ, তাহলে এই আত্মা কখনো এই জড় দেহের সঙ্গে লিপ্ত হবেন না, তিনি আলাদাই থাকবেন। একটা দেহের সঙ্গে থেকেও পরমাত্মা আলাদা, আত্মা আলাদা, দেহ আলাদা। অর্থাৎ পুরুষ আলাদা, প্রকৃতি আলাদা, দুধ আলাদা, দুধের উপর ভাসমান মাখন আলাদা। খুব সহজ অথচ খুব দুর্বোধ্য বিষয়। একটু সচেতনতার সঙ্গে যদি আমরা স্মরণ মনন করি, অবশ্যই এই রহস্যটাকে আমরা করতলগত করতে পারব। এইবার এই রহস্যটাকে কিভাবে আমরা বুঝে উঠতে পারি বা এই মানব কুল বুঝতে পারে, সে বিষয়ে বলতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ ২৪ নম্বর শ্লোকে বলছেন, ধ্যানেন আত্মনি পশ্যন্তি কেচিৎ আত্মনম আত্মনা অন্যেষাঙ্কনে যুগেন কর্ম যুগেন চাপরে। কোন কোন ব্যক্তি ধ্যান যোগের ধারা, কেহ বা সাংখ্য যুগের ধারা, আবার কেহ বা কর্মযুগের দ্বারা আপনাতেই আপনি পরমাত্ম তত্ত্ব অনুভব করে থাকেন।
ধ্যানের সাহায্যেই নিজেকে জানা যায়। জ্ঞান বিচার এর সাহায্যেও নিজেকে জানা যায়, কর্মযোগের সাহায্যেও নিজেকে জানা যায়। কিন্তু এই কর্মযোগ, জ্ঞানযোগ, ভক্তিযোগ সব কিছু শেষ অনুভব ধ্যানের মাধ্যমেই হয়। যেমন সারা দিনের এই ক্লান্তি নিদ্রার মাধ্যমে দূরীভূত হয়, যেখানে আর কেউ থাকে না, শুধু আপনি থাকেন। ঠিক সেইভাবে যাই আমরা সাধন করি না কেন, কর্মযোগ কর্ম করতে হয়, ধ্যান যোগ ধ্যানে করতে হয়, জ্ঞান যোগ বিচার করতে হয়, যেখানে কর্মের সর্বসমাপ্তি হয় এবং কোন এক সুখাসনে উপবিষ্ট হয়ে মন যখন নিগৃহীত হয়ে যায়, তখনই সেই অসম্ভব জিনিসটা সম্ভব হয়ে ওঠে। তখনই নিজের সঙ্গে নিজের পরিচয় হয়। তার পূর্ব পর্যন্ত সাধন প্রক্রিয়া অব্যাহত থাকে। সাধনজনিত কর্ম অব্যাহত থাকে। সমস্ত কর্মের লয় যেখানে হয়ে যায়, সেটাই হচ্ছে সমাধি অবস্থা, নিজেকে নিজে জানার অবস্থা। ওই নিজেকে নিজে জানার অবস্থাতে সাধক কিছু জানেন না, কিছু বুঝেন না। যেভাবে আমরা গভীর ঘুমে কিছু বুঝি না, ঠিক সেইভাবেই সমাধি অবস্থায় সাধক কিছু বুঝেন না। তিনি নিজের সঙ্গে নিজে, অর্থাৎ জড় জাগতিক কিছু আর থাকে না, শুধু একটা চৈতন্য সত্তা, ওই সত্তায় তিনি মিলেমিশে একাকার হয়ে যান। পরবর্তী সময়ে যখন তার ধ্যান ভঙ্গ হয়, তখন ধীরে ধীরে তার স্মৃতির পর্দায় সবকিছু ভেসে উঠে তিনি কিভাবে সমাধিস্থ হয়েছিলেন। কিন্তু সমাধি থাকাকালীন অবস্থার কোন স্মৃতি তার থাকে না। তাই নিজের সঙ্গে নিজের পরিচয় বিভিন্নভাবে বিভিন্ন মনীষীরা করেছেন, আমরাও করতে পারি। উদাহরণ আমাদের সম্মুখে রাখা হয়েছে, করতে হবে আমাদের। সে যতই কষ্টকর হোক, ধৈর্য সহকারে কিন্তু বসতে হবে। গতদিনও আলোচনায় আমরা এইটুকু আলোচনা করেছিলাম, মন জয় করতে হবে, স্থির ভাবে সুখাসনে বসতে হবে, শরীর নাড়ানো চলবে না, কোনো কিছু ভাবতে হবে না, কোনো নাম জপ করতে হবে না, কিচ্ছু করতে হবে না। শুধু নিজেকে সচেতন রাখুন, কিচ্ছু ভাববেন না। ভাবনাগুলি আসলে ভাবনাগুলিকে শুধু বিতাড়িত করুন। ওই একটি ভাবনা এবং আরেকটি ভাবনা, একটি ভাবনা উঠলো, ভাবনাটি শেষ হলো, আরেকটি ভাবনা উঠবে। এই যে ফ্র্যাকশন অফ সেকেন্ডের যে ব্যবধান, যা বলা যাবে না মুখে, ওই ব্যবধানে যদি মন আটকে যায়, সমাধি হয়ে যাবে। অদ্ভুত বিষয়। তাই এই ব্যবস্থাটা বা এই অভ্যাসটা আমরা সবাই যেন করি। সুখাসনে বসে
যেসব চিন্তা আমাদের মনে আসছে সেগুলিকে যেন পাত্তা না দিয়ে সচেতন অবস্থায় সমস্ত চিন্তাকে জ্ঞানের অসি দ্বারা ছেদন করতে থাকি। চিন্তা ওটা বন্ধ হবে, আপনি সমাধিস্থ হবেন, প্রকৃত সুখ, শান্তি এবং আনন্দ অনুভব করবেন। এমন নয় যে এই সুখ ক্ষণস্থায়ী না, একবার এই জায়গায় পৌঁছালে জীবন ধন্য। সেজন্য শ্রীমদ ভগবত গীতায় আমরা ধ্যান যোগের কথা আলোচনা করেছি, সাংখ্য যোগের কথা আলোচনা করেছি, কর্মযোগের কথা আলোচনা করেছি, ভক্তি যোগের কথাও আলোচনা করেছি। সব পথেই পৌঁছানো যায়, তবে শেষ অন্তিমটা হচ্ছে ধ্যান। আমরা আজকের অনুষ্ঠান এখানেই সমাপ্ত করব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। যারা যারা আজকের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন তাদের সবার অন্তরস্থ আত্মাকে আমার প্রণাম নিবেদন করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। শুভরাত্রি।